আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে বাচ্চা ব্রুডিং এর ২য় পর্ব আপনাদের সাথে আলোচনা করব। ১ম পর্ব তো করলাম। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমি প্রায় ১০০ পিস থেকেও বেশ কিছু বাচ্চা পেয়েছি। তো সেখান থেকে হচ্ছে যে আমি ভেবেছিলাম যে অর্ধেক বাচ্চা রেখে দিব আর অর্ধেক বাচ্চা আপনার বিক্রি করে দিব। তো কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমার বাচ্চা ব্রুডিং ভালো হয়নি। বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যে কিভাবে বাচ্চা ব্রুডিং সঠিকভাবে বাচ্চা ব্রুডিং করতে হয়। যারা বাচ্চার জন্য খামার করেন তাদের হচ্ছে যে বাচ্চা ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা হচ্ছে যে আপনি যদি বাচ্চা সঠিকভাবে ব্রুডিং না করতে পারেন দেখা যাচ্ছে যে কিন্তু আপনার ভালো একটা প্রফিট আসবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি তো আর ছোট বাচ্চা হচ্ছে যে কাস্টমারকে দিতে পারেন না। এটা কিন্তু হচ্ছে যে কাস্টমারের জন্য খুবই মানে আপনার খুবই অন্যায় হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় আরকি। একটা লোককে আপনি শূন্য বয়সের বাচ্চা দিয়ে দিবেন। এতে করে যদি বাচ্চাটা ঠান্ডা লেগে যায় বা বাচ্চাটা যদি ঠিকভাবে খাবার না খায় তাহলে কিন্তু ওই লোকটার জন্য এটা একেবারে অস্বস্তি এবং খুবই কষ্টকর। তার জিরো বয়সে বাচ্চা ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে আপনাকে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হবে। ভালোভাবে বাচ্চার টেক কেয়ার করতে হবে। মানে এদেরকে সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে আপনার যদি সঠিকভাবে বাচ্চা ব্রুডিং করতে চান। আমি কখনো একসাথে এতগুলো বাচ্চা ব্রুডিং করিনি। আসলে এজন্য আমার নতুন কিছু অভিজ্ঞতা হলো। আপনারা যারা অল্প বাচ্চা ব্রুডিং করেন তারা হচ্ছে যে যারা মুরগি দিয়ে বাচ্চা ফুটান তারা হচ্ছে যে মুরগির নিচে আমি মনে করি যে ৮ থেকে ১০ দিন পর্যন্ত বাচ্চা রেখে দিলেই হয়। মুরগি তো রাখে, মুরগি খাবারও খায় সুন্দর। কিন্তু হাঁসে এই কাজটা করে না। হাঁসে দেখা যাচ্ছে এখানে চলে যায়, ওখানে চলে যায়, ভালোভাবে তা দিতে পারে না। এটা সমস্যা হয়ে যায়। তাই তারপরেও একটা রিকোয়েস্ট থাকবে যে যখন আপনার হাঁস থাকবে বা হাঁস দিয়ে বাচ্চা ফুটাবেন তখন হচ্ছে ২ থেকে ২.৫ দিন মিনিমাম ওই হাঁসের নিচে বাচ্চাগুলো রেখে দিবেন যাতে করে ভালো করে একটু ওরা শক্তপোক্ত হয়। যখন লাইটের মাধ্যমে আপনি বাচ্চা ব্রুডিং করবেন তখন হচ্ছে যে লাইটের তাপমাত্রা বেশি হয়ে গেলো কি কম হয়ে গেলো সেই বিষয়ে আপনাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। আমার অধিকাংশ বাচ্চা মারা গেছে দেখা যাচ্ছে অতিরিক্ত তাপ হয়ে গরম হয়ে গেলো মানে ওদের হিট লেগে গেলো। আবার দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা মারা গেলো। আমি ঠিকভাবে মানে যখন তাপমাত্রা কমাই দিলাম তখন দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগে গেলো। এই হচ্ছে যে সমস্যা। আসলে আমি সঠিকভাবে বুঝতে পারি না। আর আমার কাছে ওইরকম মেজার করার কোনো মেশিনও ছিল না যে আমি মেজার করে আর বাচ্চা মৃত্যুর হার অতিরিক্ত আকার ধারণ করে সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে ঠান্ডার সিজনে। আমার কখনো আসলে সত্যি বলতে এত বাচ্চা কখনো মরেনি। আর আচ্ছা আরেকটা কথা আমি বাচ্চাকে মেডিসিন হিসেবে অক্সিটেট্রাসিন আর অক্সিভ্যাট হিসেবে এই মেডিসিনটা দিলাম। আসলে কেমন কাজ করেছে জানি না। আমার হচ্ছে যে প্রায় বাচ্চার মৃত্যু হার আপনার হচ্ছে যে 50% ছিল। 50% এরও more than 50%। আসলে এটা একেবারে অভাবনীয় আর এটা একটা খামারের জন্য খুবই লস। তো আচ্ছা যাই হোক এখান থেকে অনেক কিছু শিখার ছিল সেজন্য আসলে কোনো আপসেট ছিল না। আর হচ্ছে যে মানে যতই দিন যাচ্ছে ততই হচ্ছে যে অভিজ্ঞতা বাড়ছে আরকি। তো হচ্ছে যে বুঝতে পারলাম মানে একেকটা জিনিস একেক দিন নতুনভাবে শিখতে পারছি এখানে। এতগুলো বাচ্চা আসলে আমি কখনো একসাথে ব্রুডিং করিনি। আমার কখনো এত বাচ্চা মরেনি। সত্যি কথা বলতে আমি কখনো আপনার বাজার থেকে গিয়ে একটা বাচ্চা কিনিও নি। কখনো হচ্ছে যে আমার এখানে যত হাঁস আছে আরকি তো এখানে হচ্ছে যে কিছু মুরগি এগুলো হচ্ছে যে এদের কাছে দিছিলাম কিন্তু এরা হচ্ছে যে জানে না যে এদের স্বভাব কেমন। তো এরা বলতেছে যে না আমাদের কাছ থেকে তুমি ভেগে যাও তো তাড়াতাড়ি করে নিয়ে ওদের মার কাছে আবার দিয়ে আসলাম বাচ্চাগুলো। আর আমি বাচ্চাকে খাবার হিসাবে আপনার খুদ এবং স্টার্টার আর নারিশ ফিড যেটা হচ্ছে যে ছোট আকারের এটা হচ্ছে যে যদি মানে কিছুটা বড় হয় তাহলে হচ্ছে যে আপনার হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে গুঁড়ো করে একটু ছোট করে দিবেন যাতে করে বাচ্চারা খুব সহজভাবে খাইতে পারে। আর আমি দেখলাম যে এই যে মানে এই খাবারটা বাচ্চাদের গ্রোথ খুবই সুন্দর এবং খুবই আদর্শ মানের মানে গ্রোথ হয়। আর হচ্ছে যে আপনারা আমি এই খাবারটা বর্তমানে ১ মাস বয়সের যে বাচ্চাগুলো এগুলোকে দুবেলা দেই। আর এর থেকে ছোট বাচ্চা যেগুলো এগুলোকে হচ্ছে যে আপনার ৩ বেলার মতো দিয়ে থাকি। আর হচ্ছে যে ওদেরকে দিয়ে থাকি আরকি। আমার কিছু বাচ্চা আপনার ছোট বড় হয়ে গেছে যার কারণে আমি বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছি। কিছু বাচ্চা আলাদা করে ফেলছি ছোটগুলোকে আর বড়গুলোকেও আলাদা করে ফেলছি। তো বড়গুলোকে ২ বেলা খাবার দেই আর ছোটগুলোকে আপনার হচ্ছে যে প্রায় ৩ বেলার মতো দেই। আরেকটার কথা গুরুত্ব সহকারে মনে রাখবেন সেটা হচ্ছে যে বাচ্চাকে কখনোই আপনারা শুধুমাত্র ফিড খেতে দিবেন না। এটা সবচাইতে গুরুত্ব সহকারে মনে রাখবেন। বাচ্চাকে কখনোই শুধু ফিড খেতে দিবেন। আর ২ থেকে ৩ দিন পর, পর অবশ্যই মেডিসিন খেতে দিবেন। বর্তমানে আমার খামারে প্রায় ১০০ এর উপরে হাঁস আছে। সেজন্য আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়। আসলে প্রপারলি সময় দিতে পারছি না। মনে হচ্ছে একটা লোক থাকলেই ভালো হতো। কিন্তু ওরকমভাবে প্রফিট নেই যে আমি আসলে বা ক্যাপিটাল নেই যে আমি একটা লোক রাখতে পারি। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।